আমরা অতি সহজে নবীদের উম্মত হওয়ার কারণে আমাদের করুণ অবস্থা। আমার বাবাজিরা, আজকে আমরা কোরআনের ছায়াতলে আসি না, কোরআনও পড়ি না, নামাজের জন্য মসজিদে যাই না। অত ইসলাম কিন্তু খামাখা এই দুনিয়ার জমিনে আসে নাই। এই ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবীরা রক্ত দিয়েছেন, তাবেঈগণ রক্ত দিয়েছেন, খোলাফায়ে রাশিদিনগণ রক্ত দিয়েছেন। বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হযরত শাহজালাল, শাহ পরাণ, শাহ সুলতান, শাহ মাকদুম, কত উলিয়ারা রক্ত দিয়েছেন। আমার বাবাজিরা, মহাস্থানের বুকে হযরত শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পরশুরামের সঙ্গে জিহাদ করেছে। কথা ঠিক আছে কিনা? একাই 100 হয়ে পরশুরামের সঙ্গে তিনি জিহাদ করেছে, যুদ্ধ করেছে, ইসলামের পতাকা উত্তোলন করেছে। আমার বন্ধুগণ, বিনা জিহাদে ইসলাম কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। কথা ঠিক আছে কিনা? বিনা জিহাদে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ওলিয়া উলিয়াদের জমিন হচ্ছে বাংলার জমিন, ওলিয়া উলিয়াদের জমিন হচ্ছে বাংলার জমিন। আমার বন্ধুগণ, অলির বিরুদ্ধে কথা বলে, মাজারের বিরুদ্ধে কথা বলে, হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলে দুনিয়ার জমিনে কেউ টিকতে পারেনি, কোনোদিন টেকা সম্ভব নয়। কারণ দেখেন, আপনি একটা দিলের কান লাগাইয়া সুন্দরভাবে আপনি মনোযোগ সহকারে আমার বাবাজিরা শুনবেন। দেখেন, প্রত্যেকটা দেশের পিছনে একটা মুসলমান দেশ রয়েছে। আপনি চলে যাবেন ভারতে, সেখানে ভারতের পাশে যে দেশ রয়েছে পাকিস্তান, পাকিস্তানের সাথে আছে আফগানিস্তান। এইভাবে একটা মুসলমান দেশের সাথে একটা মুসলমানের দেশের সম্পর্ক রয়েছে। একটা মুসলমান দেশে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ওলিয়া উলিয়াদেরকে পাঠিয়ে দিয়েছেন, নবীদেরকে পাঠিয়ে দিয়েছেন। আপনি যাবেন আফগানিস্তানে, যাবেন ফিলিস্তিনে, যাবেন মিশরে, যাবেন জর্ডানে, যাবেন, প্রত্যেকটা দেশে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু কেবলমাত্র আমাদের দেশে কোনো নবী রাসূল আসে নাই, কোন সাহাবীরা আসে নাই। এই দেশে যারা কালেমার দাওয়াত নিয়ে এসেছে তারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। কথা ঠিক আছে কিনা? জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? এই দেশ হচ্ছে সুফিবাদের দেশ। আজকে যারা ওলির বিরুদ্ধে কথা বলে, মাজারের বিরুদ্ধে কথা বলে, আমি বলবো ভাইজানেরা, তোমরা যে ওলির বিরুদ্ধে কথা বলো, মাজারের বিরুদ্ধে কথা বলো, যে মাজারে গেলে শিরক হয়, মাজারে গিয়ে মানুষ সিজদা দেয়। এখন আপনারাই বুকে হাত দিয়ে বলেন তো দেখি, কোন মানুষকে দেখেছেন কি মাজারে গিয়ে সিজদা দিছে? কেউ সিজদা দেয়? পাগলও দেবে না। যারা বুঝে না তারা মাজারে সিজদা দেয়। যারা নবীর উম্মত ওলি প্রেমিক কোনদিন মাজারে তারা সিজদা দিতে পারে না। কথা ঠিক আছে কিনা? কোনদিন তারা মাজারে সিজদা দেয় না। আপনি সিলেটে যাবেন, সুন্দরভাবে মাজারের পাশে লেখা আছে এখানে সিজদা দেওয়া যাবে না, মাজারে টাকা নিক্ষেপ করা যাবে না, মাজারের উপরে কোনো প্রকার ফুল বা কোনো সোনা দানা এগুলো নিক্ষেপ করা যাবে না। সুন্দরভাবে লেখা থাকার পরেও আপনি যদি গিয়ে পাগলের মতো সিজদা দেন, এটাই সিজদা কিন্তু মুসলমানের নয়। কথা ঠিক আছে কিনা? মুসলমান সিজদা দিবে আল্লাহকে। কথা ঠিক আছে কিনা? মুসলমান সিজদা দিবে মসজিদে গিয়ে আল্লাহকে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এই জন্য অলির পক্ষে থাকতে হবে। বাংলার জমিন ওলিয়া উলিয়াদের জমিন, এটা শাহ জালালের জমিন, শাহ সুলতানের জমিন, শাহ পরাণের জমিন, শাহ মকদুমের জমিন। কথা ঠিক আছে কিনা? এটা রংপুর সিঙ্গারগাড়ি জহুরিয়া দরবার শরীফে জহুর বাবার জমিন। কথা ঠিক আছে কিনা? আজিজ বাবা সমীর বাবার জমিন, শামসুল বাবার জমিন, বাংলাদেশ। কথা ঠিক আছে কিনা? আরে আমার বন্ধুগণ, যে টুপি পেয়েছো যাদের খাতিরে, যে পাখরি পেয়েছো যাদের খাতিরে, যে জুব্বা পেয়েছো যাদের খাতিরে, যে লেবাস পেয়েছো, দাড়ি পেয়েছো যাদের খাতিরে, তাদেরকে ভুলে গিয়ে তুমি যদি মুসলমান হতে চাও, কোনদিন মুসলমান হওয়া যাবে না। কথা ঠিক আছে কিনা? এই ওলি আল্লাহর বাংলা